এমন যদি হইতো যে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে, সাধারণ গণিতের প্রত্যেকটি চ্যাপ্টার থেকে 5-6টি নৈর্ব্যক্তিক যদি আমি করে যাই, পরীক্ষায় আমাদের 29 নাম্বার ইজিলি চলে আসে। এমন যদি হইতো তাহলে কেমন হইতো? হ্যাঁ, আজকে সেই কথাটাকে বাস্তবের রূপ আমি দিচ্ছি। আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা অধ্যায় পর অধ্যায় 100, 200, 300 নৈর্ব্যক্তিক পড়ে যাই। সেটা বাদে আজকে আমি মূল 5-6টা নৈর্ব্যক্তিক নিয়ে আসছি, এমসিকিউ নিয়ে আসছি, যা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ক্যালকুলেটর হ্যাক্স প্লাস শর্টকাট টেকনিকে আমি তোমাদের বিবরণ দেবো। তো চলো বন্ধুরা, কথা না করে শুরু করা যাক। দেখো, জেনারেল ম্যাথে আমরা যদি দেখতে পারি, জেনারেল ম্যাথে দেখো, প্রথম প্রশ্নটা আমরা অধ্যায়ে যে আলোচনা করছি সেট। প্রথম প্রশ্ন বলছে যে এ সেটের উপসেট 32। কত ভাইয়া? 32। এ সেটের উপসেট 32, তাই না? লক্ষ্য রাখো এখানে। তো এ সেটের উপসেট 32 হলে এর উপাদান সংখ্যা কত? এর মানে কি? এর মানে যে এ সেটে বোঝাইছে, মানে এ সেটের উপাদান সংখ্যা কত। একটু মনে রাখবা যে আমরা জানি যে 2n, এটা দ্বারা আমরা উপসেট লিখতে পারি। কি লিখতে পারি ভাইয়া? উপসেট। এটা দ্বারা আমরা উপসেট লিখতে পারি, বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ। এখন আমরা যদি এখানে উপসেটটা লিখতে পারি, আমাদের কি বলছে প্রশ্ন? 32। মানে আমাদের উপসেটটা দেয়া আছে, আমাদেরকে বের করতে হবে n এর মান, বুঝছো? তাহলে দেখো, 2n ইকুয়াল কত দেয়া আছে ভাইয়া? 32 অলরেডি দেয়া আছে। আমাদের বের করতে হবে n এর মানটা কত, উপাদান সংখ্যা। n মানে হচ্ছে উপাদান সংখ্যা। তাহলে তাহলে একটা কথা বলতে পারি না যে 2 এর উপর কত পাওয়ার দিলে 32 হয়? অবশ্যই এটা বলতে পারি। হ্যাঁ, দেখো, আমরা যদি 2 এর উপর এখানে পাওয়ার 5 দিই, তাহলে আমরা 32 পাবো। বুঝতে পারছো কেমন করতে হবে? দেখো দেখো একটা, তাহলে দেখো 1 2 3 4 5, 2 দিয়ে 4, 4 2 8, 4 2 8, 4 2 16, 32। বুঝতে পারছো না? 32। তো এখন তাহলে আমাদের অ্যান্সার কত হবে? n এর মান পেলাম কত? 5। আমাদের অ্যান্সার হবে 5। বুঝতে পারছো? তোমাদের যে পরীক্ষা আসে, তাহলে তোমরা উপসেটের জন্য 2n এর সূত্র ব্যবহার করবা। হ্যাঁ, ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার। তো দেখো, এরপরে আমরা যেটা করব, এখানে কি বলছে দেখো, যে a ইকুয়াল 4টা উপাদান দিয়ে আছে। দেখো, a ইকুয়াল সেট 2 3 7 8 হলে এর প্রকৃত উপসেট কয়টি? দেখো কি বলছে, প্রকৃত। হ্যাঁ ভাইয়া, প্রকৃত এটা আমাদের উপসেটের সূত্র হইলে আমাদের প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে, দেখো, 2n মাইনাস 1। বুঝতে পারছো? আর এখানে n দ্বারা বোঝানো হচ্ছে উপাদান। উপাদান কয়টা হচ্ছে? n সমান হচ্ছে 4। উপাদান কয়টা ভাইয়া? n সমান 4। যদি তোমাকে উপসেট বলে 2n দ্বারা বের করতে পারবা, এবং যদি প্রকৃত উপসেট বলে, এটা হচ্ছে প্রকৃত। কি ভাইয়া? প্রকৃত উপসেট। বুঝতে পারছো? এখন 2n মাইনাস 1 এটা যদি বলে, তাহলে কি করবো দেখো, তাহলে আমরা করতে পারি, n এর মান কয়টা উপাদান দেওয়া আছে এখানে ভাইয়া? n এর মান দেওয়া আছে 4টা উপাদান। দেখো 2 3 4, দেখো 2 3 4। তো এখন 4টা উপাদান যদি এখানে বসাই দেই, 2n এর জায়গায় 4 বসাই দিলাম n এর জায়গায়, আর মাইনাস 1। তাহলে দেখো, 2 এর উপর 4 যদি করি, তাহলে হচ্ছে 16 বিয়োগ 1 হচ্ছে 15। বুঝতে পারছো? এই যে আমাদের অ্যান্সার হচ্ছে 15। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ। এখন দেখো আরেকটা বলছে এখানে, কি বলছে দেখো এখানে, যে আমরা যদি এখানে একটা কোমোজোর বলছে। কি ভাইয়া? কোমোজোর বলছে। আমি একটু সবার একটু কোমোজোরটা ক্লিয়ার করে নিই ভাইয়া। পরীক্ষা যদি এরকম কোমোজোর থাকে, আমরা কি করব? যদি পরীক্ষায় এমন কোমোজোর থাকে, আমরা কি করব? আমরা এটা ক্লিয়ার করবো। দেখো, ক্রোমোজোম হচ্ছে এই সমানের এই পাশে এক জোড়া মান, এই পাশে এক জোড়া মান। মনে করো এক্স ওয়াই, এক্স ওয়াই, এই ক্রোমোজোম একটা টাইপের। দেখো এখানকার এক্স ওয়াই আর এখানে এক্স ওয়াই, মানে এই এক্স এর জন্য এক্স, এই ওয়াই এর জন্য এক্স। তো আমরা এক একটা মানের জন্য যদি এক একটা মান থাকে, আমরা দুইটা সমান আকারে লিখতে পারি। আমরা এক্স ইকুয়াল এক্স লিখতে পারি, মানে
এ এক্স জন্য এটা সমান লিখতে পারি এবং এ ওয়াই এর জন্য এটা সমান লিখতে পারি। তাহলে ওয়াই ইকুয়াল ওয়াই। বুঝতে পারছো? গেল। এখন দেখো এখানে আমরা একটা মান দিছে, আমরা বুঝতে পারছি সবকিছু। এবং আমরা এখানে একটা মান দিছে, দেখো এখানে মান কি দিছে, দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান, 3x মাইনাস ওয়াই হলে এক্স ওয়াই এর মান কত, তাই না? এখন দেখো আমরা কি করব, এটা সমান লিখবো এটা, এটা সমান লিখবো এটা। তাহলে লিখি এক্স প্লাস ওয়াই ইকুয়াল লিখবো হচ্ছে 3 এবং এটা সমান লিখবো মাইনাস ওয়ান। এক্স মাইনাস ওয়ান ইকুয়াল লিখতেছি মাইনাস ওয়ান। তো আমি বলি যে এসবের শর্টকাট একটা টেকনিক আছে, যে আমাদের এক্স এর মান বের করতে হবে, এক্স এর মান বের করতে হবে এবং ওয়াই এর মান বের করতে হবে, তাই না ভাইয়া? এখন দেখো এই শর্টকাট টেকনিক হচ্ছে, দেখো যে এই যে যদি আমরা এক্স এর মান বের করতে চাই, প্রথমটার মান বের করতে চাই, তাহলে এই দুটা যোগ করব, 2 দিয়ে ভাগ দেব। বুঝতে পারছো? তাহলে দুটা যোগ করি, দেখো এখানে যোগ করলে হচ্ছে যে 3 মাইনাস ওয়ান যোগ করলাম, তাহলে কত হচ্ছে 2। আর কি বলছিলাম, যোগফলের সাথে 2 দিয়ে ভাগ, ভাগ কি হলো 1, তাই না? আর এখানে আমরা এক্স এর মানটা 1 পেয়ে যাব। বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ। এবার দেখো এখানে কি, এই দুইটা, এই যে এই ওয়াই মান বের করতে এই দুইটা বিয়োগ করব, বিয়োগ করার পর 2 দিয়ে ভাগ দেব। তাহলে দেখো বিয়োগ যদি করি, দেখো কি হচ্ছে 3 বিয়োগ মাইনাস ওয়ান, তাহলে আমরা অ্যান্সার পাবো 3 প্লাস 1 ইকুয়াল 4, তার সাথে 2 ভাগ করলে পাবো হচ্ছে 2, এর মান হচ্ছে 2। তাহলে আমাদের অ্যান্সার কোনটা, 1 2। ভাইয়া নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আর আমি প্রতিনিয়ত এই টাইপের কিছু ম্যাথ দিব, যারা এসএসসি 26-এ পরীক্ষা দিবে তাদের জন্য আমি বলবো, তাদের জন্য 29 নাম্বার আমি তোমাদেরকে উঠাই দিব। তোমরা আরো কিছু, এরপরে আমরা ফাংশনে কিছু আলোচনা করব। শর্টকাট টেকনিক প্লাস ফাংশনে কিন্তু অ্যাভেলেবেল অনেক কিন্তু কিলোমিটার হ্যাক্স আছে। যদি বলতে যাই যে 10টার মধ্যে 9টা কিলোমিটার দ্বারা সম্ভব। তোমরা আমাদের ক্লাসের সাথে থাকিও। ধন্যবাদ।